বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইমরান শেখ, সহকারী প্রকৌশলী হিসেবে ন্যাশনাল টিউবের উৎপাদন বিভাগে কর্মরত আছি। ন্যাশনাল টিউব এপিআর গাইডলাইন অনুযায়ী পাইপ ম্যানুফ্যাকচারিং করে থাকে। তাদের নির্দেশনা মোতাবেক আমরা পাইপ প্রস্তুত করে থাকি। একটা পাইপ প্রস্তুতের পর বিভিন্ন ধাপ অতিক্রম করে যখন এই পাইপটা ডেলিভারির উপযোগী অর্থাৎ সরবরাহের উপযোগী হয়, অর্থাৎ কাস্টমারের কাছে আমরা এটা সরবরাহ করতে পারবো, ঠিক তখনই পাইপটাকে মার্কিং করা হয়। মার্কিং বলতে হচ্ছে এই পাইপের টোটাল আইডেন্টিফিকেশন। পাইপটা কোন বছর প্রোডাকশন হয়েছে, কোন মাসে প্রোডাকশন হয়েছে, পাইপের থিকনেস কত, পাইপের লেন্থ কত, এর হিট নাম্বারটা কত, টোটাল আইডেন্টিফিকেশন এই পাইপটায় মার্কিং করা হয়। তো এখন আমরা একটা পাইপ কিভাবে মার্কিং করা হয় সেই মার্কিং পদ্ধতিটা দেখব। প্রথমে একটা পাইপ প্রোডাকশনের উপর সব প্রসেস কমপ্লিট করে সেই পাইপটাকে আমরা টেবিলে স্থাপন করি। স্থাপন করার পরে এর উপরে একটা স্ট্যান্ডসিল, পিন দিয়ে কাটা একটা স্ট্যান্ডসিল স্থাপন করে এখানে ধরে রাখতে হয়। কারণ হচ্ছে গিয়ে এটা ডাইনে বা স্থানান্তরিত না হয়ে যায়, যার কারণে একজনকে ধরে রাখতে হয় এবং আর একজন এনামেল পেইন্ট দ্বারা, ফোম দ্বারা, এনামেল পেইন্ট দ্বারা এভাবে পর্যায়ক্রমে সামনে আস্তে আস্তে করে মার্কিংটা সম্পন্ন করে। মার্কিং করার পর আমরা দেখতে পারতেছি এখানে হচ্ছে গিয়ে আমাদের ন্যাশনাল টিউবস লিমিটেডের এনটিএল, ন্যাশনাল টিউবস লিমিটেড এপিআই, অর্থাৎ যারা আমাদের লাইসেন্স প্রোভাইড করে, স্পেসিফিকেশন 5L, এটা হলো এপিআই এর লাইসেন্স নাম্বার। দেন হচ্ছে গিয়ে এই এপিআই এর একটা মনোগ্রাম আছে যেখানে এ এবং পি লেখা থাকে, এটা স্পষ্ট ভালো বোঝা যাচ্ছে না, যাই হোক। ম্যানুফ্যাকচারিং মান্থ, অর্থাৎ এই পাইপটা আমরা যে মাসে প্রোডাকশন করেছি 03, দ্যাট মিনস হচ্ছে গিয়ে মার্চ প্রোডাকশন ইয়ার। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে বুরু ভ্যারিটাসের একটা লাইসেন্স নাম্বার, এটা হচ্ছে আউটসাইড ডায়ামিটার, এটা হচ্ছে 7.1 থিকনেস, আর এই PSL1 হাই ফ্রিকোয়েন্সি ওয়েল্ডিং, আবার হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং ইয়ার, থিকনেস, দেন হচ্ছে গিয়ে হিট নাম্বার, দেন হচ্ছে গিয়ে 12.0 মানে এই পাইপের টোটাল লেন্থ। আমাদের যারা লাইসেন্স প্রোভাইড করে এপিআই, তারা আমাদের কিছু ইনস্ট্রাকশন দেয়, নির্দেশনা দেয়। তাদের নির্দেশনাগুলো এমন ছিল যে এখানে যে মার্কিং করা হয়েছে, মার্কিংয়ের কিছু কিছু জায়গায় অস্পষ্টতা দেখায়, অর্থাৎ যেই টোটাল যে আইডেন্টিফিকেশন সেইগুলো ক্লিয়ারলি বোঝা যায় না। যেমন এখানে হচ্ছে পাইপ যে মার্কিং করা হয়েছে এখানে তাদের যে মনোগ্রামটা এটা অস্পষ্ট। তারপর দেখা যাচ্ছে নাম্বারগুলো সঠিকভাবে এখানে বোঝা যাচ্ছে না, যেমন 7.1 এখানে 2টা একটু অস্পষ্ট হয়েছে, মানে নানাবিধ একটু টোটাল মার্কিংটার উপর একটু সমস্যা দেখা যাচ্ছে, যার কারণে তো এখন আমরা হচ্ছে এই মেশিন দ্বারা হচ্ছে গিয়ে সকল পাইপগুলো মার্কিং করে দিই। এটা অত্যন্ত সহজ একটা পদ্ধতি। প্রথমে আমি সেট করে নিব, দেন আমি স্থাপন করব পাইপের উপর, দেন শুধু এটাকে মুভ করলেই আমার পাইপটা মার্কিং হয়ে যাবে। ব্যাস, অল্প সময়ে, খুব শর্ট টাইমে আমরা হচ্ছে গিয়ে একটা পাইপ মার্কিং করতে পারি। এখন আমরা একটু দেখি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের এনটিএল মানে আমাদের প্রতিষ্ঠানের নাম, এপিআই স্পেসিফিকেশন 5L 0025 আমাদের লাইসেন্স নাম্বার। মনোগ্রামটা এখানে বোঝা যাচ্ছে স্পষ্ট, এ এবং পি এখানে কিউ, অর্থাৎ এটাই হচ্ছে গিয়ে আমাদের যে লাইসেন্স প্রোভাইড করে তাদের মনোগ্রাম। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং মান্থ, এটা ইয়ার, বুরু ভ্যারিটাসের লাইসেন্স, আউটসাইড ডায়ামিটার, থিকনেস, গ্রেড বি, PSL1 হাই ফ্রিকোয়েন্সি ওয়েল্ডিং, 25 ম্যানুফ্যাকচারিং ইয়ার, থিকনেস, দেন হচ্ছে পাইপ নাম্বার, দেন হচ্ছে গিয়ে হিট নাম্বার অ্যান্ড পাইপ লেন্থ। আমরা যেটা দেখতে পেলাম যে ম্যানুয়াল পদ্ধতিতে যখন আমরা পাইপটাকে মার্কিং করতাম তখন আমার ম্যান পাওয়ার দুজন লাগতো এবং পাইপের যে মার্কিংটা করা হতো সে মার্কিংটা কিছু কিছু জায়গা অস্পষ্টতা থাকতো। অল্প সময়ের মধ্যে স্পষ্ট একটা মার্কিং আমরা হচ্ছে গিয়ে এই মেশিনটার মাধ্যমে এখন করতেছি। আমরা পূর্বে যে মার্কিংটা করতাম এনামেল পেইন্ট দ্বারা, এর কিছু অসুবিধা আছে। যেমন এই পাইপটা মার্কিং করার পরে আমরা যদি কেরোসিন অথবা থিনার দিয়ে একটু ডলা দেই তাহলে দেখা যাচ্ছে যে এটা উঠে যাচ্ছে। আমরা একটু দেখি যে এনটিএলটা উঠে গেছে, এপিআই এটা সামান্য একটু ডলা দিলে এটা উঠে যাবে। এই পাইপ যদি কেউ ক্রয় করে আমাদের এই মার্কিংটা মুছে নিজেদের কোনো মার্কিং ইউজ করে যদি বিক্রি করে সেক্ষেত্রে আমরা কিছু বলতে পারবো না বা ধরার কোনো অবকাশ থাকবে না। এটা সহজেই হচ্ছে গিয়ে রিমুভাল, সহজেই হচ্ছে গিয়ে এটা তুলে ফেলা যায়। বাট আমরা যদি
ডিজিটাল মার্কিং এর দিকে দেখি, এটা মার্কিং করার উইথিন সেকেন্ড, মানে 1 সেকেন্ডের ভিতরে এটা শুকায় যাবে। এবং একই জিনিস দিয়ে আমি যদি এখানে বারে বারে ঘষি, যত জোরে ঘষি, একটু কাছে এসে, এটার কোনো পরিবর্তন হবে না, মানে চাইলে এটা তুলে ফেলা যাবে না। একমাত্র আমাদের মেশিন, এই ডিজিটাল মার্কিং মেশিন যারা প্রোভাইড করছে তাদের কাছে একটা লিকুইড আছে, একমাত্র এই লিকুইড দ্বারাই শুধুমাত্র এই মার্কিংটা তোলা সম্ভব হবে। অর্থাৎ এই মার্কিংটা এই পাইপের জন্য একটা স্থায়ী একটা মার্কিং, এটা রিমুভ করা সম্ভব না, বা এই পাইপ অন্য কোনো প্রতিষ্ঠান বা তাদের নিজস্ব পাইপ বলে এটা ইউজ করতে পারবেন। এটা সবচেয়ে বড় একটা ফ্যাসিলিটি এই ডিজিটাল মার্কিংয়ের। তারপরে স্পষ্টতাও আছে, টাইম কম লাগে, ম্যান পাওয়ার কম লাগে, আর্থিকভাবে সাশ্রয় হয়, এক্সেট্রা অনেকগুলো সুবিধার কারণে এখন আমরা অ্যানালগ পদ্ধতি অতিক্রম করে এখন আমরা এই ডিজিটাল মার্কিং পদ্ধতিতে পদার্পণ করেছি। এতে করে আমাদের উৎপাদন বৃদ্ধি সহ হচ্ছে গিয়ে আমাদের প্রতিষ্ঠান আরও সাফল্যকাম হবে বলে আমি আশা করি। ধন্যবাদ।